হ্যালো, তোমরা কেমন আছো? অনেক দিন ধরে তো স্কুল বন্ধ। তো বর্তমান যে করোনা পরিস্থিতির কারণে সারা রাজ্যের বিদ্যালয়গুলি বন্ধ আছে, ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ আছে। তাই শিক্ষা দপ্তর নির্দেশে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে আমাদের বিদ্যালয় পক্ষ থেকে। বগাবাস উচ্চ বিদ্যালয়, উদয়পুর, বাগমা। আমি পিন্টু দাস, বিজ্ঞান শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর অঙ্ক বিষয়ের উপর ক্লাস নেব। আজকে আমার প্রথম ক্লাসটা হবো বাস্তব সংখ্যা। তোমরা সবাই বই কিনেছো তো? যেহেতু বিদ্যালয় বন্ধ, তোমাদের কাছে গিয়ে ক্লাস করা সম্ভব নয় বা স্কুলে গিয়ে ক্লাস করা সম্ভব নয়, তাই বাড়িতে বসেই তোমাদের জন্য কয়েকটি ক্লাসের ব্যবস্থা আমি করছি। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি তোমাদের অঙ্ক প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা সম্বন্ধে তোমরা নবম শ্রেণীতে অনেক কিছু শিখেছ বা জানো। আজকে বাস্তব সংখ্যারই দুটি গুরুত্বপূর্ণ তথ্য বা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। একটি হলো ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য, আর একটা হলো পাটিগণিতের মৌলিক উপপাদ্য। তো একসাথে দুটি নিয়ে তো আলোচনা হবে না। আজকে প্রথম দিন আমরা ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই সামনে যখন ক্লাস শুরু হবে বা মোবাইলটা যখন সামনে নেবে, বই এবং খাতা সামনে রাখবে, না হলে ক্লাসগুলি তোমরা ভালো করে সঠিকভাবে বুঝতে পারবে না। তো আজকে প্রথম যে টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য। সবাই বইটা খুলো, 3 নম্বর পৃষ্ঠাতে দেখো। 3 নম্বর পৃষ্ঠার একদম নিচের দিকে লেখা আছে উপপাদ্য 1.1। উপপাদ্যটা সবাই একটু পড়ো। এটা ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য। উপপাদ্যটা হলো প্রদত্ত ধনাত্মক অখণ্ড সংখ্যা এ ও বি এর জন্য দুটি অনন্য অখণ্ড সংখ্যা কিউ এবং আর এর অস্তিত্ব থাকে, যেখানে এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, কমা 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি। তো অ্যাকচুয়ালি ইউক্লিডের ভাগশেষ উপপাদ্যটা তোমরা আগেও শিখেছো বা আগেও জানো, এটা নতুন কিছু না। তোমরা নিচের ক্লাস থেকে এটা জানো। ইউক্লিডের ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে এরকম: এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি। অর্থাৎ তোমরা এটা আগেই জানো, এটাকে একটু অন্যরকমভাবে তোমরা আগে পড়েছিলে। সেটা হলো ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তোমরা চতুর্থ শ্রেণী থেকে এটা পড়ে এসেছ। আজকে আমরা এটা নিয়ে ক্লাস করব। এখানে অনুশীলনী 1.1-এর প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে। এখানে ইউক্লিডের ভাগফলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয় করো। মানে এই সূত্রটা প্রয়োগ করে এই যে প্রত্যেকটা অঙ্কর মধ্যে এক জোড়া করে সংখ্যা আছে, এই এক জোড়া সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এটা দেখার পর বাকি অঙ্কগুলি তোমরা নিজেরা চেষ্টা করবে। এক নম্বর অঙ্কটা দেখো, এখানে 135 এবং 225 দেওয়া আছে। আমি এক নম্বর অঙ্কটা দেখাচ্ছি। তো 135 এবং 225, এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটাকে বুঝতে হবে। যেহেতু 135 থেকে 225 বড়, আমরা 135 দিয়ে 225কে ভাগ করব। তো ইউক্লিডের ভাগফলন বিধি প্রয়োগ করে আমরা লিখতে পারি, যেহেতু 225 ইজ ইকুয়াল টু, এটা লেখার পর তোমরা এই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটা থেকে ভাগ করবে আলাদা জায়গাতে। আমি দেখাচ্ছি ভাগটা। 135 দিয়ে ভাগ করতে হবে 225কে। 135 দিয়ে 225কে একবার যাবে, 135 135 বিয়োগ করলে 5-তে 5 বিয়োগ করলে 0,
12 থেকে 3 বিয়োগ করলে 9, এটা আছে 1, 1 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে 225কে 125 দিয়ে ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 90। তাহলে ইউক্লিডের কলন বিধি প্রয়োগ করে আমি লিখতে পারি 225 ইজিক্যাল টু 135 ইন্টু 1 প্লাস 90। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। অর্থাৎ ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো ভাগশেষটা আছে আমার 90। যতক্ষণ পর্যন্ত ভাগশেষটা শূন্য না আসবে এই প্রক্রিয়াটা জারি থাকবে। 90 দিয়ে আবার 135কে ভাগ করতে হবে। তারপর দেখো আবার আগের মতনই ইউক্লিডের কলম যদি প্রয়োগ করে আমি লিখতে পারি 135 ইজিক্যাল টু 135কে 90 দিয়ে ভাগ। তো 90 দিয়ে ভাগ করে 135কে 90 দুগুণে 180, দুইবার দিলে বেশি হয়ে যাবে, একবার যাইব, বিয়োগ করলে 45। তো 125কে আমরা লিখতে পারি 90 ইন্টু 1 প্লাস 45, 2 নম্বর। যেহেতু ভাগশেষটা আমার শূন্য আসেনি, তো 45 দিয়ে আবার 90কে ভাগ করতে হবে। তো 90কে আমরা লিখতে পারি 45 ইন্টু 2 প্লাস 0, 3 নম্বর। যেহেতু আমার ভাগশেষ শূন্য এসেছে, তাহলে আমাদের অঙ্কটা প্রায় শেষ। যখন ভাগশেষ শূন্য তখনই আমার কলন বিধির প্রয়োগ কমপ্লিট, আর করতে হবে না। যেহেতু ভাগশেষ শূন্য, তোমার শেষ ভাজক যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে এই দুইটা সংখ্যার গসাগু। তিনোটা অঙ্ক একই নিয়ম। তো যেহেতু ভাগশেষ শূন্য, সুতরাং শেষ ভাজক 45 হলো নির্ণয় গসাগু। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা দেখো আমি অঙ্কটাকে আবার রিপিট করছি। এখানে বলা হয়েছে ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয় করো। এখানে 3টা অঙ্ক আছে। আমি প্রথম অঙ্কটা দেখালাম 135 এবং 225-এর গসাগু নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে? ইউক্লিডের ভাগ সহগ উপপাদ্য প্রয়োগ করে। দুইটা সংখ্যার মধ্যে বড় কে? 225টা বড়, 135 ছোট। তো এখন লিখতে হবে, একটু আগে তোমরা একটু লিখে নেবে, যেহেতু 225 গ্রেটার দেন 135, তো সুতরাং 225কে আমরা লিখতে পারি 135 ইন্টু 1 প্লাস 90। মানে ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ভাগটা আমি এখানে দেখাইছি তোমরা। যেহেতু ভাগশেষ শূন্য আইছে না, তো এই সংখ্যাটা দিয়ে 135টা আবার ভাগ করতে হবে। তো 90 দিয়ে 135 ভাগ করলে আমরা ভাগটা দেখাইছি এখানে। তো 135 আমরা লিখতে 90 ইন্টু 1 প্লাস 45। যেহেতু ভাগশেষ শূন্য হয়নি, তো 45 দিয়ে আবার 90টা ভাগ করতে হইব। তো 90টা আমরা লিখলাম 45 দুগুণ 90 প্লাস ভাগশেষটা শূন্য। যেহেতু ভাগশেষ শূন্য, সুতরাং শেষ ভাজক 45 হলো নির্ণয় গসাগু। এখানে 3টা অঙ্ক একই রকম হইব। ঠিক এটার মতো আমি 3 নম্বর অঙ্কটা আবার দেখাইতেছি। দেখো 1 নম্বরটা করলাম, 2 নম্বরটা তোমরা নিজেরা চেষ্টা করে দেখো। আমি 3 নম্বরটা দেখাচ্ছি। যেহেতু কোন তারা, এখন আমি তোমাদেরকে 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 8, 6, 7 এবং 2, 5, 5। তো দুইটা সংখ্যার মধ্যে বড়কে 867, 255 থেকে বড়। তাহলে 255 দিয়ে 867কে ভাগ করতে হবে। তো লিখতে হবে যেহেতু 867 গ্রেটার দেন 255, তো সুতরাং 867 ইজিক্যাল টু 255 দিয়ে 867কে ভাগ। 255 দিয়ে যদি দুইবার দিই, 3বার দিলে 3বার দিলে 3 5 15, 5 হাতে আছে 1, 3 5 15 একে 16, হাতে আছে 1, 3 দুগুণে 6 একে 7,
4 বার দিলে বেশি হয়ে যাবো। তো বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 7 থেকে 8 বিয়োগ করলে 8 থেকে 7 বিয়োগ করলে 1। তো আমরা 867কে যদি 255 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 255 × 3 + 102। 1 নম্বর। আমার ভাগশেষ কিন্তু এখনও শূন্য হয়নি। যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমার প্রক্রিয়াটা জারি থাকবে। এখন 102 দিয়ে 255কে আবার ভাগ। তো 255 আমি লিখতে পারি 102 দিয়ে ভাগ করলে 2 বার দিলে 204, বিয়োগ করলে 5-তে 4 বিয়োগ করলে 1, 5-তে 0 বিয়োগ করলে 5। তাহলে আমি লিখতে পারি 102 × 2 + 51। এটা 2 নম্বর সমীকরণ। ভাগশেষ 51, এখনও কিন্তু শূন্য আসেনি, তাই 51 দিয়ে 102কে আবার ভাগ করতে হবে এবং 102 = 51 × 2 + 0। এটা 3 নম্বর। তো যেহেতু ভাগশেষ শূন্য, সুতরাং শেষ ভাজক 51 হলো নির্ণয় বসাবো। তো এই দুইটা অঙ্কের মতন এই অঙ্কটাও তোমরা নিজেরা করবে। শিক্ষা দপ্তর থেকে অর্ডারে বলা আছে অনলাইনে তোমাদেরকে ক্লাস করানো এবং তোমাদের কাছে কীভাবে ক্লাসগুলো পৌঁছে দেওয়া যায়। তাই আমি একটি ইউটিউব চ্যানেলের সাহায্য নিয়েছি। এটা আমি বাড়িতে বসেই ক্লাসটা করছি। বিশেষ করে তোমাদেরকে যাতে অঙ্ক, বিজ্ঞান এবং ইংরেজি ক্লাসের উপর গুরুত্ব দেওয়া হয় এবং অনলাইনে এই ক্লাসগুলির উপর যাতে গুরুত্ব দেওয়া হয় এবং তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই রকমই অর্ডার আমাদের কাছে এসেছে। তাই আমি এই পদক্ষেপ নিলাম, তোমরা ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে। আমি এখানে 2টা অঙ্ক করেছি, বাকি একটা অঙ্ক তোমরা করবে। না পারলে আমাকে ফোন করবে, আমি করে দেব। আমার ফোন নাম্বার, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে ফোন করতে পারো। বিদ্যালয় চলাকালীন সময় 10টা থেকে 11টা থেকে 4টার মধ্যে ফোন করবে। কোনো সমস্যা যদি থাকে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেব। তো এই ভিডিওটা শুধুমাত্র আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য না, যেহেতু বিদ্যালয় বন্ধ, সমস্ত ছাত্রছাত্রী যাতে উপকৃত হয় বা দেখতে পারো। আশা করি দেখলে উপকৃত অবশ্যই হবে, যেহেতু স্কুল বন্ধ আছে। এখন আমরা 2 নম্বর অঙ্কটা স্টার্ট করব। 1 নম্বর অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝছো। দ্বিতীয় অঙ্কটা কী বলেছে দেখো, সবাই বই খোলো। দ্বিতীয় অঙ্কটি কি বলা আছে? দ্বিতীয় অঙ্কটি বলেছে দেখাও যে, আমি বোর্ডে লিখছি, দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা 6q + 1, 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হয়, যেখানে কিউ যে কোনো একটি অখণ্ড সংখ্যা, যেখানে কিউ যে কোনো একটি অখণ্ড সংখ্যা। দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হয়, যেখানে কিউ যে কোনো একটি অখণ্ড সংখ্যা। তো এটা ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে তোমাদের এটা দেখাতে হবে।
তো আমি একটা করছি, এরকম নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, যদি তোমরা একটা করো ঠিক সেই নিয়মই বাকি সবগুলো অঙ্কই হয়ে যাবে। আমি একটা অঙ্ক দেখাচ্ছি। মনে করি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করলে এখানে 6 দ্বারা ভাগ কেন হলো? যেহেতু প্রশ্নের মধ্যে এখানে দেখো 6q লেখা আছে, ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এখানে ভাজকটা 6। এই কারণে আমি বলেছি যে মনে করি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল q এবং ভাগশেষ r হলো। সুতরাং ইউক্লিডের ভাগকলন বিধি অনুসারে ইউক্লিডের ভাগকলন বিধি অনুসারে আমরা লিখতে পারি ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে n ইজিক্যাল টু, n কে কত দিয়ে ভাগ? 6 দ্বারা ভাগ। n ইজিক্যাল টু 6q, ভাগফল হচ্ছে q, যোগ ভাগশেষ হলো ভাগশেষ r হলো, যেখানে r এর মান 0 লেস দেন ইকুয়াল টু r লেস দেন 6। যেহেতু 6 দ্বারা আমরা ভাগ করেছি, তাহলে ভাগশেষটা 0 থেকে বড় বা 0 সমান, কিন্তু 6 থেকে ছোট হবে। তোমরা নিশ্চয়ই জানো কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, ভাগশেষটা কিন্তু 6 থেকে অবশ্যই ছোট হবে। সেটা কিন্তু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তো এখানে আমরা এটাই বলেছি, মনে করি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল q এবং ভাগশেষ r হলো। তো সুতরাং ইউক্লিডের কলন বিধি অনুসারে n ইজিক্যাল টু 6q প্লাস r, যা এখানে 0 লেস দেন ইকুয়াল টু r লেস দেন 6, অর্থাৎ r এর মান 0 থেকে বড় বা সমান কিন্তু 6 থেকে ছোট। এই জায়গাটা তোমরা আবার একটু বুঝিয়ে নিচে লিখে দেবে। অর্থাৎ n ইজিক্যাল টু 6q প্লাস r, কমা, যেখানে r ইজিক্যাল টু 0, 0, 1, 2, 3, 4, 5, এখানে বাও দিতে পারো। আর মানটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কিন্তু 6 হবে না। যেহেতু 6 দ্বারা ভাগ, 6 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষটা নিশ্চয়ই 6 থেকে ছোটো হবে, মানে 6 থেকে ছোটো এই সংখ্যাগুলির মধ্যে হবে। তো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে অখণ্ড সংখ্যা nকে 6q প্লাস 1, যেহেতু 1 আছে, তাহলে আমরা r এর মান যদি আমরা 1 নেই, তাহলে n এর মান কত আসে? যদি r ইকুয়াল টু 1 হয়, r ইকুয়াল টু 1 হয়, তাহলে n এর মান হবে 6q প্লাস 1। তারপর 3 আছে। এখন আমরা লিখতে পারি যদি r ইকুয়াল টু 3 হয়, তাহলে n ইজিক্যাল টু 6q প্লাস 3। তারপর যেহেতু 5 আছে, আমরা লিখতে পারি এবং যদি r ইকুয়াল টু 5 হয়, তো সুতরাং n ইজিক্যাল টু 6q প্লাস 5। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। তারা এটাই বলেছে, দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q প্লাস 1 বা 6q প্লাস 3 বা 6q প্লাস 5 আকারের হয়, যেখানে q যে কোনো একটি অখণ্ড সংখ্যা। তো তারা আমাদের এখানে যা যা বলেছে সবগুলি করেছি। n এর মান 6q প্লাস 1, n এর মান 6q প্লাস 3, n এর মান 6q প্লাস 5 এসেছে। মনে করি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল q এবং ভাগশেষ r হলো। 6 দ্বারা কেন ভাগ হয়েছে? যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলা আছে
ভাজকটা 6, যেহেতু এখানে 6 আছে, দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, এই কারণে 6 দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হলো, এটা আমরা ধরেছি। তো সুতরাং ইউক্লিডের ভাগকলন বিধি প্রয়োগ করে আমরা লিখতে পারি n = 6q + r, অর্থাৎ ভাজ্য = ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো ভাগশেষের মানটা কত হতে পারে, যেখানে r এর মান 0 ≤ r < 6, অর্থাৎ n = 6q + r, যেখানে r এর মান 0 1 2 3 4 5। যদি r = 1 হয় তাহলে n = 6q + 1, যদি r = 3 হয় তাহলে n এর মান 6q + 3, যদি r = 5 হয় তাহলে n এর মান 6q + 5। তো সুতরাং এখন উত্তরটা বলে লিখতে, সুতরাং যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হয়। উত্তরটার নিচে লিখে দেবে তোমরা, এটা আমরা দেখিয়েছি। সবাই লিখো খাতায়। সুতরাং যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা (6q + 1, বা 6q + 3 বা 6q + 5 আকারে হয়। শেষ অঙ্কটা। পরবর্তী অঙ্ক 3 নম্বরটা সবাই একটু বইয়ে দেখো, বা আমি বোর্ডও প্রশ্নে লিখেছি, একটু দেখো। একটি কুচকাওয়াজে 616 সদস্যের একটি সৈন্যদল 32 সদস্যের একটি আর্মি ব্যান্ডের পেছনে অংশগ্রহণ করেছিল। দুটি দল সমসংখ্যক সারিতে মার্চ করবে, সারির সংখ্যা কিন্তু সমান হবে। তাহলে সবচেয়ে কত বেশি সংখ্যক সারি নিয়ে তারা মার্চ করতে পারে? যেহেতু সমান সংখ্যক সারি এবং সবচেয়ে বেশি সংখ্যক সারির কথা এখানে বলা যায়, তাহলে এটা গসাগু করতে হবে। তো এখানে যেহেতু আমাদের টপিকটা ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য, তো গসাগুটা কিন্তু আমরা ইউক্লিডের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে আমরা করব। তো উত্তরটা কীরকম তোমরা দেখো, 1 নম্বর যে অঙ্কটা করিয়েছি সেটার মতনই হবে। তো যেহেতু 616 32, তো 32 দিয়ে 616কে ভাগ করতে হবে। তো আমরা ইউক্লিডের কলন বিধি প্রয়োগ করে পাই। সুতরাং ইউক্লিডের কলন বিধি প্রয়োগ করে পাই 616 = 32 দিয়ে ভাগ, 32 দিয়ে 616কে ভাগ করো। 32 × 64 একবার যাব, 32 × 32, 2 আছে 11, 3 4 5 6 7 8 9 10 11, 9 হলে হাতে আছে 1, 3 1 4 5 6 2, নাম এলাম 6। তো কতবার যেতে পারে? 2 × 4, 3 × 6, 4 × 8, 5 × 6, 7 × 14, 8 × 16, 6, হাতে আছে 1, 3 8 24, 1 25, 9 × 18, 3 × 27, 8 × 16, 6, 32 × 32, 6 আছে 11, 7 8 9 10 11, 2 3 4 5 6 7 8 9 10 11, 9 হাতে আছে 1, 3 1 4 5 6 29, নাম এলাম 6। তো 2 2 × 4, 3 2 × 6, 4 2 × 8, 5 2 × 10, 6 2 × 12, 7 2 × 14, 8 2 × 16, 6 হাতে আছে 1 বন্ধ আছে। তো ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে পাই আমরা 32 দিয়ে 616কে ভাগ করলে 616কে আমরা লিখতে পারি যে 32 দিয়ে একবার দিলে 32, বিয়োগ করলে 29, তারপর 6 নাম এলাম, তারপর 9 বার যাবো 288, তাহলে ভাগশেষ আমার শূন্য আইসে না, 8 রয়ে গেছে। তাহলে 616 আমি লিখতে পারি 32 × 19 + 8, অর্থাৎ ভাজ্য হলো ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষটা আমার শূন্য আইসে না, এই কারণে 8 দিয়ে আবার 32-এ ভাগ দিতে হবে। তো 8 দিয়ে এটা ভুলে আমি গুণ চিহ্ন দিয়েছিলাম, এটা প্লাস হবে, যেহেতু ভাগশেষ শূন্য আসেনি, তো 8 দিয়ে 32কে আবার ভাগ করতে হবে। তো 32কে আমরা লিখতে পারি 8 × 4, 4টা 32 প্লাস ভাগশেষ শূন্য। তো যেহেতু ভাগশেষ শূন্য, সুতরাং গসাগু 8, শেষ ভাজক 8 হলো নিম্ন গসাগু, অর্থাৎ
তারা 8টি সারিতে, এখানে বলা যায় তাহলে সবচেয়ে কত বেশি সংখ্যক সারি নিয়ে তারা মাস করতে পারে। সুতরাং তারা 8টি সারি নিয়ে মাস করতে পারবে, তারা 8টি সারি নিয়ে মার্চ করতে পারবে। এটা হলো উত্তর। 4 নম্বর অঙ্কটা হলো ইউক্লিডের ভাগসহগ উপপাদ্য প্রয়োগ করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ 3m বা 3m প্লাস আকারের হয় যেখানে m হলো কোনো অখণ্ড সংখ্যা। তো এই অঙ্কটা তোমার করাইছি 2 নম্বর অঙ্কটার মতনই সেম। আগেরটা 6 দ্বারা ভাগ আসলো, এটা 3 দ্বারা ভাগ হয়ে যায়, কারণ 3m আছে, অর্থাৎ ভাজক এখানে 3 আছে, এই কারণে 3 দ্বারা হইব। তো উত্তরটা ঠিক আগেরটার মতন লিখবে তোমরা, আমি লিখছি তোমরা দেখো এবং খাতায় তুলে নেবে। ধরি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n কে 3 দ্বারা ভাগ করলে এখানে 3 দ্বারা ভাগ কেন, যেহেতু এখানে 3m আছে, 3 দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হলো। তো সুতরাং ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি n = 6q + r, যেখানে যেহেতু 3 দ্বারা ভাগ 3q হবে, যেখানে r মানটা হবে 0 0 <= r <= 3, অর্থাৎ n = 3q + r, যেখানে r এর মান 0 1 বা 2। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে 3m মানে 3m + 0, তাহলে r এর মান যদি 0 হয় আমরা এটা নেব। যদি r = 0 হয়, r = 0 হলে n এর মানটা কত হবে, n এর মান হবে 3q + 0, অর্থাৎ n = 3q। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটার মধ্যে কিন্তু বলা আছে অখণ্ড সংখ্যার বর্গ, যেহেতু বর্গ বলা আছে আমরা কিন্তু এটাকে উভয় দিকে বর্গ করতে হবে। তাই এটা উভয় দিকে যদি বর্গ করি, এটা হবে n² = 3 × 9q², 9q² আমরা লিখতে পারি 3 × 3q² = 3m, অর্থাৎ আমরা 3q² কে m ধরলাম, ধরি m = 3q²। তাহলে আমার প্রথম অংশটা এসে পড়েছে। যে কোনো অখণ্ড সংখ্যার বর্গ 3m আকারের হয়, 3m আমরা এনে দেখাইছি। দেখো r = 0 হলে n এর মান 3q, যেহেতু এখানে বর্গ বলা আছে উভয় দিকে স্কোয়ার করতে হবে, এটার উভয় দিকে স্কোয়ার করলে n² = 3 × 9q², 9 আমরা লিখতে পারি 3 × 3, আর এই 3q² আমরা m ধরছি, তাহলে এটা 3m হইল, n² এর মান 3m, ধরি m = 3q², তাহলে তারা এটাই এখানে বলেছে 3m বর্গটাকে 3m আকার হতে হবে, অথবা 3m + 1 আকার হতে হবে। এটা আমরা r এর মান 0 ধরাতে 3m আছে, যদি r এর মান যদি 1 ধরি তাহলে আমাদের এটা আসবে। কীভাবে আসবে দেখো, তারপরে জায়গাটা যদি r = 1 হয়, যদি r = 1 হয় তাহলে n এর মান হবে 3q + 1, 3q + 1। এবার যেহেতু বর্গ বলা আছে আমাদের উভয় দিকে বর্গ করতে হবে, n² = 3q + 1 এর হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সূত্র a² + 2ab + b²। তো 3 × 9q², 3 × 6q + 1। প্রথম দুইটা সংখ্যা থেকে 3 কমন যায়, 3 কমন গেলে 3q² + 3 × 6 2q + 1 = 3m + 1। এখানে লিখতে হবে ধরি m =
3q স্কোয়ার প্লাস 2q। তাহলে আমার সেকেন্ড পার্টটাও আই অবস্থা, এনের মান যদি 1 হয়, আর ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এনের মান 3q প্লাস 1। যেহেতু প্রশ্নতে বর্গ বলা আছে, এই কারণে আমরা এটা উভয় দিকে বর্গ করলাম, অর্থাৎ এন স্কোয়ার ইজ ইকুয়াল 3q প্লাস 1 হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা স্কোয়ারগুলো 3 3 9q স্কোয়ার, এখানে এটা গুণগুলো 3 2 6q প্লাস 1 স্কোয়ার 1। তো প্রথম দুইটা থেকে আমরা 3 কমন নিয়েছি, 9 থেকে 3 কমন নিলে 3 3 9, এখান থেকে 3 কমন নিলে 3 2 6। তো এই জায়গাটারে আমরা m ধরলাম, তাহলে উত্তর এলো 3m প্লাস 1। অর্থাৎ যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ 3m বা 3m প্লাস আকারের হয়। এবার তোমরা উত্তরটা একটু লেখা নাও। দেখো আমিও লিখছি, যে কোনো, সবাই খাতা লেখো, উত্তরটা লেখো খাতার মধ্যে। সুতরাং যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গ 3m বা 3m প্লাস 1 আকারের হয়। অঙ্কটা শেষ। 5 নম্বর অঙ্কটা দেখো, আগে তোমরা দুইটা অঙ্ক করাইছি, এটার মতন সেম। ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘন 9m, 9m প্লাস 1 বা 9m প্লাস 8 আকারের হয়। যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা, তোমরা একটা ভিডিও বারবার দেখতে পারো, এই কারণে তোমাদের এখানে গ্রুপে আমি ভিডিও পাঠাচ্ছি। তো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই হবে সেম। আগেরটা আসলো বর্গ, এখন এসে ঘন, মানে এটা কিউব করতে হইব, এই ফারাক, আর কোনো ফারাক নাই। লেখাটাকা সেম। আনসারটা আমি লিখতেছি, দেখো ধরি কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা n কে, এখানে যেহেতু 9 আছে, 9 দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর হলো। তো সুতরাং ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি n ইজ ইকুয়াল টু 9 দ্বারা ভাগ করলে 9q প্লাস r, যেখানে 0 লেস দেন ইকুয়াল টু r লেস দেন 9, মানে ভাগশেষটা 9 থেকে ছোট হইব, কিন্তু 0 বা 0 থেকে বড় হইব। তোমরা এটা সবাই জানো, যে কোনো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কিন্তু অবশ্যই 9 থেকে ছোট হবে, কিন্তু 0 হতে পারে বা 0 থেকে বড় হইতে পারে, 0 সমান হতে পারে। তাহলে এখানে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষটা আমার আইতে পারে 0, 1 2 3 4 5 6 7 8, কিন্তু 9 না। অর্থাৎ n ইজ ইকুয়াল টু 9q প্লাস r, যেখানে r এর মান 0 1 2 3 4 5 6 7 8। এখানে প্রথম সংখ্যাটা আছে 9m, তাহলে আমার r এর মানটা 0 নিতে হইব। যদি r ইকুয়াল টু 0 হয়, তাহলে n এর মানটা কত হবে? তো সুতরাং n ইজ ইকুয়াল টু হইব 9q, r মান যদি 0 হয়। যেহেতু প্রশ্নবিদ্ধ ঘন বলা আছে, তো আমরা এটা উভয় দিকে ঘন করিলাম। এর কিউব করলে n কিউব, 9q এর হোল কিউব, এটা আমরা লিখতে পারি 9 ইন্টু 9, এখানে 3টা আছে, একটা 9 সামনে নিয়ে এলাম, আর 2টা 9 গুণ করলে 9 9 81 কিউ কিউব। তাহলে এটা আমরা লিখতে পারি 9m। ধরি m ইজ ইকুয়াল টু 81 কিউ কিউব। তাহলে আমার প্রথম পার্টটাই উঠছে, আর 2টা পার্ট রয়ে গেছে। যদি r ইকুয়াল টু 1 হয়, তাহলে n এর মান হবে
9 কিউব প্লাস 1। যদি আমরা ওদিকে কিউব করি n কিউব ইজ ইকাল টু 9 কিউব প্লাস 1 এর হোল কিউব। তো a প্লাস b হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। তো এটা কিউব করলে 9 ইন্টু 9 নং 81 কিউব কিউব। 3টা 9-এর মধ্যে একটা 9 সামনে নিয়ে এলাম, যেহেতু 9 আমি কমন নেব, আর 9 নং 81। এখানে 2টা 9 আছে, আমরা একটা 9 সামনে নিয়ে আমো, তাহলে 9 আরেকটা রয়ে গেছে। 9 আর 3 গুণগুলো 3 নং 27 কিউ স্কোয়ার প্লাস 9টা আমরা সামনে নিয়ে আমো, এখানে আছে 3 কিউ আর 1-এর কিউব 1। এই 3টা পার্ট থেকে আমরা 9 কমন নেব। 9 কমন আনলে 81 কিউ কিউব প্লাস 27 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ ইজ ইকাল টু 9m প্লাস 1। লিখতে ধরি m ইজ ইকাল টু 81 কিউ কিউব প্লাস 27 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ। তাহলে আমরা সেকেন্ড পার্টটা করলাম, যদি r ইজ ইকাল টু 1 হয় তাহলে n এর মান 9 কিউ প্লাস r। যেহেতু প্রশ্নে ঘন বলা আছে, আমরা ওই দিয়ে ঘন করলাম। a প্লাস b হোল কিউবের সূত্র, এখানে 9 কিউটারে a ধরতে হইব, 1টারে b ধরতে হইব। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তোমরা ইচ্ছা হলে সূত্রটা এখানে লিখে নিতে পারো, অনেকের হয়তো জানা নেই। a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তারপর হলেন আমরা কী করলাম, যেহেতু প্রশ্ন এখানে 9m আছে, আমার 9m কমন নেবো লাস্টের সংখ্যাতে বাদ দিয়া। তো এখানে 3টা 9 থেকে একটা 9 সামনে নিয়েছি, যেহেতু আমার 9 আমি কমনই আনুম। আর এখানে 9 নং 81 কিউ কিউব, একটা 9 সামনে নিয়ে এলাম, তাহলে 9 আর 3 গুণগুলো 3 নং 27 কিউ স্কোয়ার, একটা 9 সামনে নিয়েছি, তাহলে 3 কিউ প্লাস 1। প্রথম 3টা পার্ট থেকে 9 কমন নিলে এখানে 81 কিউ কিউব প্লাস 27 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ। তো এই শর্টটা যদি আমি m ধরি তাহলে এটা উত্তর দেব 9m প্লাস 1। তাহলে আমার সেকেন্ড পার্টটা এই অবস্থা। তাই এবার থার্ড পার্ট, যদি r ইজ ইকাল টু 8 হয়, যদি r ইজ, যেহেতু এখানে 9m প্লাস 8 আছে, যদি r ইজ ইকাল টু 8 হয় তাহলে n এর মান হবে 9 কিউ প্লাস 8। তো প্রশ্ন মধ্যে তো ঘন বলা আছে, তাই আমরা ওইদিকে ঘন করুম। তো n কিউব ইজ ইকাল টু 9 কিউ প্লাস 8-এর হোল কিউব। তো a প্লাস b হোল কিউব সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো একটা 9 সামনে নিয়ে আমরা 9 ইন্টু 9 নং 81 কিউ কিউব, একটা 9 সামনে নিয়ে এলে 3 নং 27, 27-এর লগে 8 গুণ করতে হইব। 7 আর 56 6 হাতে আছে 5, 8 2 16 17 18 19 20 21, 9 ইন্টু 216 কিউ স্কোয়ার প্লাস 9টা যদি আমরা সামনে নিয়ে আই, 8 8 64, 64 লগে 3 গুণ, 3 গুণ হলে 8 8 64, 64 লগে 3 গুণ করলে 192 প্লাস এবার 8-এর কিউব, 8 8 64, 64 লগে আবার 8 গুণ, 64 লগে আবার 8 গুণ করলে 4 32 2 হাতে আছে 1, 4 32 2 হাতে আছে 3, 6 48 49 50 51 512 প্লাস 512, 512টা আবার ভাঙাইতে হইব। তো 9 ইন্টু 81 কিউ কিউব, 9 ইন্টু 216 কিউ স্কোয়ার প্লাস 9 ইন্টু 192 কিউ, 192, 9 ইন্টু 192 কিউ প্লাস, যেহেতু আমার 9m প্লাস 8 আছে, প্লাস 8 আলাদা রাখতে হইব। তাহলে 512 থেকে 8 গেলে এখান থাকবো 504। এখন এই জায়গা থেকে 9 কমন নিতে হবে সবটা থেকে। এখান থেকে 9 কমন আনলে 81 কিউ কিউব প্লাস 216 কিউ স্কোয়ার প্লাস 192 কিউ প্লাস 9 দেওয়া রাখলে 9 নং 81, 5 নং 45, 5 নং 45, 5 6 নং 54 56 প্লাস 8। তো আমি এই শর্টটা যদি আমি m ধরি, এটা 9m প্লাস 8 লিখতে ধরি m ইজ ইকাল টু
81 কিউ কিউব প্লাস 216 কিউ স্কোয়ার প্লাস 192 কিউ প্লাস 56। তাহলে আমার 3টা স্টাফ পড়ছে। তাহলে আমি এখন উত্তরটা লিখতে হবে। সুতরাং তাহলে আমরা উত্তরটা লিখলাম, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনক 9m, 9m + 1 বা 9m + 8 আকারের হয়। তাহলে এটা হলো উত্তর। তাহলে আজকের জন্য ক্লাসটা এখানে সমাপ্ত। তো অনলাইনে আজকেই আমার প্রথম ক্লাস, আর কোনো দিন ক্লাস করিনি। হয়তো আগামী ক্লাসগুলি আরও ভালো করার চেষ্টা করব। আর ক্লাসগুলি তোমরা বোঝার চেষ্টা করবে, প্রয়োজনে বারবার দেখলে অঙ্কগুলো বুঝতে পারবে। আর বিশেষ কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারো। আমার ফোন নাম্বার তো তোমার সবার কাছে আছে। বগবাস স্কুলের তরফ থেকে ধন্যবাদ।